আসসালামু আলাইকুম। অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইন্ডেক্স নাম্বারের পঞ্চম ক্লাস করব। এর আগে ইন্ডেক্স নাম্বারের 4টা ক্লাসে 5টা অঙ্ক করছিলাম। আজকে প্রবলেম 6 করব এবং এই চ্যাপ্টারের শেষ অঙ্ক। ক্লাসে আগে বলে রাখছিলাম 1, 2, 3 তিনটা ক্লাসে যে অঙ্কটা শিখাইছিলাম প্রবলেম 1, 2, 3, 4 ওইগুলা আসার সম্ভাবনা 99.99%। প্রবলেম 5, 6 আসার সম্ভাবনা অনেক কম, একেবারেই কম। তারপরও সব নিয়ম শিখাবো এই শর্তে বা এই কারণে প্রবলেম 6 আমি করাই দিতেছি। এটা আসার সম্ভাবনা অনেক কম। 5 নাম্বারটা আসার সম্ভাবনা অনেক কম। যদি আপনার কাছে এই অঙ্কগুলো কঠিন লাগে বাদ দিতে পারেন, যে না যেহেতু এটা কঠিন আমি এখন আর করবো না, নেক্সট ডে আমি এই এই 2-1টা বাদ দিয়েই করলাম। পরীক্ষায় যদি বাই চান্স কঠিন হয়ে যায় প্রশ্ন, এটা বাদ দিব, অন্য অঙ্কগুলো আনসার করবো। চাপ নেওয়ার প্রয়োজন নেই। জাস্ট 8টায় ক্লাস শুরু হয়, সবাই 8টায় উপস্থিত থাকার চেষ্টা করবেন। দেরি করলে আপনাদের জন্য সবার দেরি হয়ে যায়। প্রবলেম 6 এর বলতেছে আপনাকে যে an index of clothing price for 2019 based on 2000 is to be construct the clothing item considered here are shoes and dresses। বলতেছে একটা কাপড় জাতীয় বা আপনার যেগুলো আমরা পরি এরকম জিনিসপত্রের 2020 সাল থেকে 2000 সাল থেকে 2009 সালের 2000 সাল এবং 2009 সালের কিছু জরিপ দেওয়া আছে। সেগুলো হলো জুতা এবং জামা কাপড়ের। এরপরে বলা আছে হলো all the price and quantity for both years are given below। সবগুলোর আপনার দাম এবং পরিমাণ দেয়া আছে। use 2000 as the best period and 100 as the base value। বলতেছে যে 2000 সাল যেটা আছে, এখানে সালগুলো লেখাতে ভুল আছে, একটা 2011 লেখা না, 2000 সাল হবে, এটা হবে 2009 সাল। আমি একটা কাজ করি, ক্লাসের মাঝখানে এটা ঠিক করার অপশনটা করে রাখি, এতে দেখা যাবে কি নেক্সট যখন আমি ক্লাস করাবো তাহলে ভুলগুলা সংশোধন হয়ে যাবে। হ্যাঁ, এখানে 2000 সাল থেকে 2009 সালের কিছু তথ্য দেওয়া আছে। 2000 সালে এটা এ হবে না, এটা হবে শুজ আর কি, জুতা। দাম ছিল 2000 সালে 75, আগের বছরে 75 ছিল এবং তখন 500 পিস বিক্রি হয়েছিল। 2009 সালে, এটা 9 হবে, 2085 পিস আপনার বিক্রি হচ্ছে, বা 85 টাকা করে 520 পিস মাল কোয়ান্টিটি বিক্রি হয়েছে। ক্লথ বা বি প্রোডাক্টেরও একই অবস্থা, 2 বছরের জিনিসপত্র দেওয়া আছে। এত বেসিক না হলে চলবে, 2টা সাল দেওয়া আছে, একটা হলো বেস ইয়ার আর একটা হলো কারেন্ট ইয়ার। এইটার মাঝে কি কি করতে বলছে, 5টা রিকোয়ারমেন্ট করতে বলছে। সবার শেষে দেখতেছি ফিশার আইডিয়াল ইন্ডেক্স করতে বলছে। ফিশার ইন্ডেক্স জাতীয় অঙ্ক যদি করতে বলে আপনাকে, তখন আপনাকে মনে রাখতে হবে অবশ্যই আপনার এখানে 9টা ঘর করতে হবে। ফিশার আইডিয়াল ইন্ডেক্স করতে বললে 9টা ঘর করতে হবে। এটা হলো সাল ছিল 2000 সাল, আর এটা হলো 2009 সাল। এটা হলো এখানে একটা হলো এক্সপেন্স সালগুলা, ও সরি, এগুলো অন্য অঙ্ক করে ফেললাম।
এইটা এটা ঠিক করবে 2000 সাল আর 2009 সাল। আর একটা হলো শু আর একটা হলো ড্রেসেস না। প্রথম প্রোডাক্ট হলো শু, আর পরের প্রোডাক্ট হলো ড্রেসেস। ঠিক করে নিলাম। এখন তারা 5টা রিকোয়ারমেন্ট করতে বলছে। আচ্ছা, আগে এই ছকটা উঠায় নি, প্রশ্ন ছকটা উঠায় পরে আমি কাজটা শুরু করি। আইটেম বা কমিউনিটি, একটা হলো ড্রেসেস, প্রথমটা হলো ড্রেসেস ছিল, পরেরটা শুজ ছিল না। প্রথম একটা শুজ ছিল, পরেরটা ড্রেসেস ছিল। এই ড্রেসের শু এটা কোন ব্যাপার না, আর কি আইটেম গুলো যেমন আগে ফুড ছিল। প্রশ্ন উঠে দিছি, নতুন কিছু এখন করতেছি না। এটা হলো 2000 সাল, এটা 2009 সাল। একটা প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, কোয়ান্টিটি দেওয়া আছে। এটা যেহেতু পুরাতন বছর, এটা ওল্ড পুরাতন বছর, আর এইগুলো নতুন বছর থেকে নিউ। প্রশ্ন দেওয়া দেওয়া আছে, এটা হলো 75, 500, 85, 520। নিচে দেওয়া আছে 40, 1200, 45, 1300। এই ছিল আমাদের অঙ্ক। এটা প্রশ্ন। এখন যদি ফিশার করতে বলে তাহলে এখানে 9টা ঘর করতে হবে, আরো 4টা ঘর করতে হবে। 1, 2, 3, 4। একটা হলো পিও দ্বারা গুণ করতে হবে সবাইকে, পিও কিউ, পিও কিউএন। পি দ্বারা পিএন দ্বারা দুইটা গুণ করতে হবে, পিএন কিউ, পিএন কিউএন। হয়ে গেল। এগুলো আমাদের পুরাতন বিষয়, নতুন না। নতুন বিষয় নিয়ে শিখবো, পুরাতন গুলো আগে করে নিই। এই সংখ্যা দিয়ে এই সংখ্যায় গুণ করলে আনসার আসে 37,500। এই ঘর, এই 40 দিয়ে 1200 গুণ করলে আসে 48,000। 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 5 নাম্বার ঘর করতে হলে আমরা আগে শিখছি 1, 2 গুণ, 1 গুণ 2। একের সাথে 4-এর গুণ করলে এটা আসবে 75 গুণ 520, আসবে 39,000। গুণগুলো আপনারা করে নিবেন বাসায়, ভুল হতে পারে। 40 গুণ 1300, 52,000। পরে পিএন কিউও, অর্থাৎ 6 নাম্বার ঘর ছিল হলো 1 গুণ 4, আর 7 নাম্বার ঘর হলো 3 গুণ 2, 2 গুণ 3। এই দুইটা ঘরের গুণফল, এটা গুণ করলে 42,500। এই দুইটা গুণ করলে আসবে 54,000। লাস্ট ঘর 3 এবং 4 গুণ করলে আসবে 8 নাম্বার ঘর, সমান সমান 3 গুণ 4। এগুলো তো আগের ক্লাসে শেখানো জিনিস, নতুন কিছু না। তারপর যারা বুঝেন না তাদের আমি প্রশ্নের উত্তর দিব, হ্যান্ড রেজ করে রেখেন। পর যুগ নামাতে হবে, সামেশন পিও কিউ, এই যোগফলটা নামাতে হবে। পিও কিউ এর মান হলো 85,500, সামেশন পিও কিউএন, পিও কিউএন এর মান হলো 91,000।
সামেশন পি পি এন কিউ যেটার মান আছে 96,500 সামেশন পি এন কিউ এন 1,02,700 শেষ আমাদের অঙ্ক। এখন যা করণীয়, সি নাম্বারে বলতেছে সি ডি ই এই তিনটা আগে করবো, পরে বাকিগুলো করবো। সি নাম্বারে তারা বলতেছে যে ডিটারমিন লেসপিয়ার্স প্রাইস ইন্ডেক্স। ডি নাম্বার বলছে ডিটারমিন দা প্রাইস ইন্ডেক্স। ই নাম্বার বলছে ডিটারমিন ফিশার আইডিয়াল ইন্ডেক্স। এই তিনটা কিন্তু গত ক্লাসে শিখেছিলাম, একটু আমি দেখাই আপনাদের। গত ক্লাসে যখন প্রবলেম পাস করছিলাম এই সবগুলা নিয়ম আমাদের শেখা ছিল, শুধু এডওয়ার্ডটা এবার নাই। বাকি তিনটা এইগুলো তো করা, এই উপরের দুইটা করা নাই, এটা আমি শিখাবো, ওইটা নিয়ে এখন টেনশন নেই। আগে পুরাতন গুলা করলে একটু ঝালাই হয়ে গেল। আর আচ্ছা, ক্লাস মিস গেলে আমাদের যে আপনি ভর্তির পরে যে গ্রুপটাতে আপনাকে এই স্ট্যাটিস্টিক্স বা রিসার্চ মেথড নামে একটা গ্রুপ আছে, ওই গ্রুপটার ভিতরে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন, প্রাইভেট গ্রুপ। না বুঝলে ওই মেসেঞ্জার গ্রুপে মেসেজ দিবেন, যারা বুঝে আপনাকে বুঝিয়ে দিবে, অথবা মেসেঞ্জার গ্রুপে আপনাকে ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে, একদিন পরে দেওয়া হয় আর কি, যেদিন ক্লাস থাকে ওই দিন বিকাল বেলা দেওয়া হয়। এখন এখানে প্রথমে বলছে আপনাকে লেস পেয়ার, তার মতে সামেশন পি এন কিউ সামেশন পিও কিউ গুলা নিয়ে আলোচনা করতে হয় ইন্টু 100। পি এন কিউ হলো 9, 6, এটা পিও কিউ 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 এর সঙ্গে পি এর গুণ করার ফলে ওল্ড ইয়ারের সঙ্গে, ওল্ড ইয়ারের কিউ এর সঙ্গে ওল্ড কোয়ান্টিটির সঙ্গে প্রাইজের গুণ করার ফলে যেই আমাদের ইন্ডেক্স নাম্বারটা আসে, সেটার অঙ্কটা করতে বলে লেস পেয়ারের মধ্যে 112.87। এই অঙ্কটা আপনার কাছে সহজ মনে হবে যদি আপনি আগের ক্লাসগুলো করে থাকেন, নতুন কিছু এখনো শেখাতে পারিনি। সি ডি নাম্বারে তারা বলছে ওনার মতে বাকি দুইটা যে আছে, এই দুইটা তো নিলাম, এটা আর এটা, এই দুইটা নিলাম, তো এই দুইটা রয়ে গেল না, সামেশন পি এন কিউ এন সামেশন পিও কিউ এন ইন্টু 100। অর্থাৎ এই কিউ এন এর সঙ্গে গুণ করা, এই দুইটা জিনিসের গুণ করছিলাম, আনসার যেটা ওগুলো আছে এগুলাকে ভাগ দিতে হবে। সেই হিসাবে মান আসতেছে 1,02,700, এটা আর এটা। $112.86। এই দুটো আমাদের আগে শেখা ছিল। এখন শেষে ই নাম্বার বলছে ফিশার ইন্ডেক্স পাবা, অর্থাৎ এই দুইটা জিনিসের গুণফল হবে ফিশার ইন্ডেক্স। আমি মুছে ফেলি, ফিশার আইডিয়াল ইন্ডেক্স করতে বলছে। ই নাম্বার
ফিশার আইডিয়াল ইন্ডেক্স। এই আইটেমগুলো 4টা আইটেমে হবে, এটা তো সবার আগে শিখছে এবং পরীক্ষায় এই ফিশার আইডিয়াল ইন্ডেক্স তো আসেই সাধারণত। প্রশ্ন হলে গত বছর না এসে থাকলে এই বছর আসার সম্ভাবনা 99.99%। কিউএন গুলো উপরে হবে, পিএন গুলো উপরে হবে, পিএন যুক্ত আইটেম গুলো উপরে হবে, আর পিও যুক্ত আইটেম গুলো নিচে হবে, বাইরে 100। টাকাগুলো আমরা লিখে নিতেছি। এই জিনিসটা সামনে পিছনে হলে কোনো সমস্যা নেই, অর্থাৎ লেস পেয়ার পাইসেসের দুইটা সূত্রকে মাঝখানে গুণ দিব, উপরে উল্টোবার দিব, 100 বাইরে গুণ করবো। মান আসতেছে এটা দিয়ে ভাগ করলে আনসার আসছিল আগের বার দেখছিলাম আমরা 1, 1, 2, 87, আর এটা আসছিল 1, 1, 2, 86। দুইটাকে গুণ করে রুট ওভার করে এই মানটাই আসে। পরে 100 দিয়ে যদি আমি গুণ করি তাহলে আসে 1, 1, 2, 86। এটা আনসার। এই তিনটাতে কারো কোশ্চেন থাকার কথা না যদি আপনি আগের ক্লাস করে থাকেন। এখন নতুন টাস্ক শিখাবো, নতুনটা শিখালে এই চ্যাপ্টার শেষ। তারপরে আগামী দিন সলভ ক্লাস হবে। যদি আপনি আমার দাবি হলো এই চ্যাপ্টার আপনার শেষ। আপনার শেষ করতে হলে কি করতে হবে? আপনাকে অবশ্যই বাসায় এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো করতে হবে। করার পরে যদি আপনার কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানাতে হবে। এই জন্য নেক্সট ক্লাসে আমরা সলভ ক্লাস করব। সলভ ক্লাসে আপনি আপনার সমস্যাগুলো বলতে পারবেন। এখানে তারা বলতেছে ডিটারমিন দ্য সিম্পল অ্যাভারেজ অফ দ্য প্রাইস ইন্ডেক্স। সিম্পল অ্যাভারেজ বললে কি করতে হবে? সিম্পল অ্যাভারেজের জন্য সূত্র হলো, সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। সিম্পল অ্যাভারেজ মেথড। সিম্পল অ্যাভারেজ মেথড। এটা একটু ব্যতিক্রম। পি এন কিউ এর সামেশন, এটা অর্থ নতুন একটা ঘর করতে হবে। যেখানে পি এন কে ভাগ দিতে হবে পিও দ্বারা। পি এন কে, পি এন কোনটা? 3 নাম্বার ঘর। 3 নাম্বার ঘরকে ভাগ দিতে হবে পিও দ্বারা। পিও মানে হলো 1 নাম্বার ঘর। অর্থাৎ দামকে, আগের দিনের দাম আর নতুন দামকে পুরাতন দাম দ্বারা ভাগ দিতে হবে। 85-কে 75 দ্বারা ভাগ দিবেন। 45-কে 40 দ্বারা ভাগ দিবেন। যোগ নামাবেন, সামেশন পিও পিএন পিও যোগ করলে আসে 2.26। 2.26 এন হলো 2 × 100। আনসার আসতেছে
113%। তাহলে এটা কিন্তু নতুন শিখলাম। আপনার কাছে যদি কঠিন মনে হয় এতটুকু, এটাকে আপনি বাদ দিয়েও করতে পারেন। যদি এই অঙ্কটা পরীক্ষায় চলে আসলো, 10 নাম্বার থাকলে প্রতিটা 5টা রিকোয়ারমেন্ট, প্রতিটার জন্য 2 করে আছে, 6 নাম্বার তো আপনি পাবেন। 6 নাম্বার তো সহজ ছিল। এই রিকোয়ারমেন্টটা যে মনে না থাকে, কঠিন মনে হইতেছে, তাহলে এটাতে নাম্বার পাইলেন না। না পাইলে কি আপনার এত বিরাট ক্ষতি হয়ে যাবে এরকম না, 2 নাম্বার কম পাইতেছেন। আমি ক্লাস শেষে আবার কোয়েশ্চেন নিব, টেনশনের কোনো কারণ নাই। সহজ দেখে কোয়েশ্চেন কোয়েশ্চেন নিচ্ছি, কোয়েশ্চেন আর কি কোয়েশ্চেনের উত্তর দিতেছেন আবার কোয়েশ্চেন নিতেছেন। লাস্টে বলছে অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট মেথডে করো, বি নাম্বারে। এটা সহজ। অ্যাগ্রিগেট মেথড হলো সামেশন পিএন সামেশন পিও ইন্টু 100, অর্থাৎ এটার যোগফল নামাতে হবে আর এটা যোগফল, এই দুটা যোগফল কিন্তু আগে আমরা নামাইতাম না। পিওর যোগফল 115, পিএন এর যোগফল 130, পিএন হলো 130, পিও হলো 115 গুণ 100, 130কে 115 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, 113.04%। অঙ্ক শেষ, চ্যাপ্টারও শেষ। এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এখন হাত উঠান, আমি আপনার কোয়েশ্চেনের উত্তর দিব। যাদের কোয়েশ্চেন আছে একটু কষ্ট করে হাত। এই অধ্যায়ে তো মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। নেক্সট ইয়ার সলভ ক্লাসের দরকার নেই আমার মনে হয়। যদি দরকার থাকে সলভ ক্লাসের, তাহলে আপনারা ওই নেক্সট ক্লাসে আপনি ইয়ে করবেন, মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে সলভ ক্লাস দরকার আছে, তাহলে আমি সলভ ক্লাস নিব। আর যদি মনে হয় যে সলভ ক্লাস দরকার নেই, তাহলে নেক্সট ক্লাস বন্ধ থাকবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ইনশাল্লাহ শুরু করব। কোয়েশ্চেন নেওয়ার জন্য যারা হাত উঠেছে তাদের কোয়েশ্চেন আমি নিব। প্রশ্ন করেন, কি সমস্যা হয়েছে অঙ্কে বলেন। যারা হাত উঠেছে তাদেরকে মাইক অন করার সুযোগ আমি করে দিচ্ছি। স্যার নমস্কার। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা লাস্টে যে কলামটা করছি Pn/P2 P0, ওটা যদি না করে কি প্রবলেম হবে? মানে আমরা যদি ডিরেক্টলি মানে সূত্র মাধ্যমে করে ফেলি। তো সূত্রের যে রিকোয়ারমেন্ট চাইলো Pn/Po, এটার মান কই পাবেন আপনি যদি এই লাইনটা না করেন? স্যার এটা যদি ওয়ার্কিং দিয়ে মানে পাশে দেখাই দিয়ে হবে না, নাকি কলামে করতে হবে? করেন এখানে। এখানে যদি আপনি ওয়ার্কিং করেন একই কাজ তো করতে হবে, বাইরে যদি কোন জায়গায় করেন এক কাজে করতে হবে। আচ্ছা না হবে হবে, কলামটা করার কি বাধ্যতামূলক কিনা সেটার জন্য। করলে ভালো, না করলেও চলবে। স্যার জি বলেন। উপরের টেবিলের উপরে যে লেখাগুলা ওটা প্রশ্নগুলা একটু বুঝিয়ে দিন। এখানে ইউজ 2000 এজ দা বেস পিরিয়ড, এটা কি আসলে বুঝলাম না। আচ্ছা স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সিম্পল এভারেজের স্যার এই যে ভাগটা যে দিয়েছেন 3/1, কিন্তু যে পিও বাই পিএন মানে 1/3 হবে না? পিএন ভাগ পিও, অর্থাৎ পিএন হলো 3 নাম্বার খরচ, পিও হলো আগের বছর। আচ্ছা স্যার। আচ্ছা আমি একজনের উত্তরটা উপরের অংশ বলে বুঝে নাই। এটা বুঝতে হলে আপনাকে আগের ক্লাসগুলো ভালো করে করতে হবে। বেস ইয়ার এটা যদি নাও বলে, এই কথা না বললো, আমরা জানি পুরাতন যেটা 2007 এটা হলো বেস ইয়ার, অর্থাৎ ওল্ড। পিও হবে, এটা পিও হবে। আর নতুন 2009 হলো নিউ। নিউ হলো
কারেন্ট ইয়ার। এইখানে দাগাদাগি করতেছেন কেন? দাগাদাগি করলে কিন্তু ইচ্ছাকৃত যদি আপনি এই দাগগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু ব্যান খাবেন। হ্যাঁ, ব্যান খাইলে আর ক্লাস করতে পারবেন না জুমে, কোনোদিনই করতে পারবেন। 100 মানে 100% হলো বেস। যে উত্তরগুলা যেমন 113 আসতেছে, তাহলে এটা এই বেস অর্থটা কি আমি বলে দিই। পরীক্ষা কত নাম্বারে হয়? 100 নাম্বারে। 100 নাম্বার আপনার হলো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ইয়েস, স্ট্যান্ডার্ড প্রাইস বা স্ট্যান্ডার্ড। যেমন 2000-কে আপনি স্ট্যান্ডার্ড ধরবেন, আপনার মার্ক হলো 2000, 2000 বেশি পাইলে হইলো বা 2000 কম পাইলেও চললো। এটারও 2000 সালটাও হলো স্ট্যান্ডার্ড। আর এখানে স্ট্যান্ডার্ড মার্কের ক্ষেত্রে এটা ইয়ারটা বুঝাইছে 2000। আর এই 100 যে বলতেছে, এই 100 হলো উত্তরের ক্ষেত্রে। আপনার আনসার যেটা আসবে সেটা হলো 100 ভিত্তিতে আসবে, পার্সেন্টেজের ভিত্তিতে আসবে, এটা বলে দিচ্ছি। এই লাইনটা আপনার না জানলেও চলে যারা দুর্বল। ঠিক আছে, এটা ছাড়াও আমার অঙ্ক হবে। এই কথা সবসময় বলে দে, বেস ইয়ার কোনটা, 2000 পুরো 2012 হলো বেস ইয়ার, এরকম অঙ্কে মাঝে মাঝে বলে দেন, না বললেও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, অন্য কারো কোয়েশ্চেন যেগুলো আছে এগুলো কোয়েশ্চেন করতে পারেন আপনি। আমি কোয়েশ্চেনের জন্য আনমিউট করে দিচ্ছি। যাদের কোয়েশ্চেন হয়ে গেছে তাদের হাত নামায় ফেললে ভালো হয়, কারণ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমরা যে স্যার ফিশার ইন্ডেক্স করি স্যার, স্যার উপরে স্যার আমরা স্যার এন নেই স্যার, আর নিচে স্যার ও নেই স্যার। এখানে স্যার কোনটা স্যার প্রাধান্য বেশি পাবে, যে আমরা যখন এন নেব আর ও নিব? এটা হলো আমি আপনাকে শেখানোর জন্য একটা কৌশল দিলাম। এন গুলো উপরে নেবেন, ও গুলা নিচে নেবেন। এটা এন গুলো উপরে ও গুলা নিচে এরকম না, সূত্র আপনাকে মুখস্থ করতে হবে। আর মুখস্থ না করে আমি একটা কৌশল শিখিয়ে দিচ্ছি, এইভাবে মনে রাখবেন, আমি যেভাবে মনে রাখি। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আমি সবার মাইক অন করার সুযোগ দিতেছি, যারা হাত উঠাইছেন তারা সবাই কথা বলতে পারবেন। স্যার স্যার সিম্পল এভারেজের যে আনসারটা স্যার, ওইটা কি স্যার সামেশন পিএন বাই পিওর ওইটাই? হ্যাঁ হ্যাঁ, যেভাবে দেওয়া হয়েছে এইভাবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলছিলাম যে যদি স্যার আপনি পরের দিন কোন ক্লাসটা করাবেন, কোন চ্যাপ্টার করাবেন, সেটা যদি স্যার আপনি আগের দিন ক্লাসে বলে দিতেন, তাহলে স্যার আমরা নিজের মতন আপনার যে ভিডিওগুলো এগুলো দেখে স্যার আমরা একটু প্রিপারেশন নিয়ে রাখলে পরবর্তীতে প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের আপনি জন্য পড়ানোর সিস্টেমটা একটু বুঝেন নাই। আমি ইন্ডেক্স নাম্বার যে পড়াচ্ছি, এটা কি যেদিন শুরু করছি এর আগের দিন বলে, এই যেদিন শুরু করি ওই দিন দুপুর বেলা বলে দিই, ওই দিনই বলে দিই যে আজকে ইন্ডেক্স নাম্বার করানো হবে। এখন আমি যদি 3 দিন আগে বলে দিই, 8 ঘন্টা আগে করার পরেও 50 জনে প্রশ্ন করে কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার কোন চ্যাপ্টার। যারা 3টা ক্লাস করছে তারাও প্রশ্ন করে। তাহলে আমি যদি 1 দিন 2 দিন আগে বলে দিই, তাহলে এগুলো তো ভ্যালুই থাকবে না। যে অলস আমাদের স্টুডেন্ট গুলো, এটা হলো 1 নম্বর কথা। প্রতিদিন দুপুর বেলা আপনাকে জানায় দেওয়া হয় আজকে রাতের ক্লাস কোনটা হবে। আগে 3টা ক্লাস হয়েছে, ইন্ডেক্স নাম্বারের 4টা ক্লাস হয়েছে। আপনি আমার মেসেজটাই দেখেন নাই হয়তোবা, যদিও মেসেজ দেখে থাকেন তাহলে একটু প্রশ্নটা করা আর কি আপনার আর কি ভুল হয়েছে আপনার। আমি এই চ্যাপ্টারের যে ইন্ডেক্স নাম্বারের অঙ্ক বা যতগুলো সাবজেক্ট পড়াই ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত, দুপুর বেলা কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে এই একটা লিঙ্ক দিয়ে দেয় যে প্রথম চ্যাপ্টারের প্রথম অঙ্কটা করাইছে স্যারে, দ্বিতীয়টা করাইছে, তৃতীয়টা করাইছে, চতুর্থটা করাইছে, পঞ্চমটাও করাইছে। 4টা ক্লাস গেছে, আজকে নতুন ক্লাস হবে। নতুন ক্লাসটা করতে গেলে আগের অঙ্কগুলো দেখে নিতে হবে, দেখে এই অঙ্কটা করতে হবে, না হলে তো আর বুঝবেন না। ঠিক আছে? এই সিস্টেমে, যে সিস্টেমে গত হাজার হাজার স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতেছে, এই সিস্টেমে পড়ানো হচ্ছে। আচ্ছা, আপনাদের আরো কোয়েশ্চেন আমরা নিব নেক্সট ক্লাসগুলোতে। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আপনার যদি আরো কোয়েশ্চেন থাকে নেক্সট আমি সলভ ক্লাস নেব, সলভ ক্লাসের উত্তরগুলো দেওয়া হবে। আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।